দেখুন, কামরান ভাইয়ের মৃত্যুর পরে কিন্তু আমি নিজেই ঘোষণা দিয়েছি যে কামরান ভাইয়ের নামে এই নগরবাসীর জন্য উনি দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন। তার নামে তার স্মৃতি ধারণ করার জন্য তার নামে একটা কিছু হওয়া উচিত এবং আমরা সেটা পরিষদে বসে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নিই। পরক্ষণে তারা বিভিন্ন জনে বিভিন্নভাবে কেউ এই পয়েন্টটাকে কামরান পয়েন্ট বলা হচ্ছে এবং পাশাপাশি আমার কাছে এই যাবৎ পর্যন্ত যেমন বদরউদ্দিন কামরান নামে যেমন একটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ঠিক তেমনি ইফতেখার হোসেন শামীম সাবন নামে তারা যেহেতু কোর্ট পয়েন্টে এটা হওয়া কথা ছিল, কিন্তু শামীম ভাইয়ের নামে এটা হচ্ছে, ইফতেখার হোসেন শামীম সাহেবের নাম বলা হয়েছে। দেওয়ান ফরিদ গাজী সাবন নামে জোরালোভাবে আমার কাছে অবদান করা হয়েছে, দেওয়ান ফরিদ গাজী সাহেবের নামে। শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত সাহেবের নামে বলা হয়েছে। তারপর বলা হয়েছে কি বীর প্রতীক এনামুল হক চৌধুরীর নামেও, যেহেতু উনি এই স্বাধীনতা যুদ্ধের একজন বীর প্রতীক। তারপরে আসছে আমাদের সাইফুর রহমান সাহেবের কথা উল্লেখ করে আসছে। এই সবগুলো নামই আমি মনে করি যথার্থ, কিন্তু এক জায়গায় তো সবাই প্লেস করা যাবে না। তাছাড়া এটা কামরান ভাই মৃত্যুর পরে কিন্তু আমাদের আর কোনো সভাও হয়নি। আমরা এটা বিবিধ আলোচনা করে আমরা পরিষদে এটা আলোচনা করব। আমাদের সব সম্মানিত সবাই আমাদের কাছে শ্রদ্ধেয়, বাট আমরা আমাদের এই পরিষদে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটা আমি মন্ত্রণালয়ে প্রেরণ করব। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়ে এবং এইগুলা মতামতের সঙ্গে স্থানীয় এমপি বা মাননীয় মন্ত্রী তার কাছেও আমরা পাঠাবো, তারও একটা মতামতের প্রয়োজন আছে। এটা হুট করে কিছু করা ঠিক হবে না। এবং তার কামরান ভাইয়ের পরিবার থেকেও কিন্তু আমার কাছে একটা বিষয় আছে যে ছত্তর না দিয়ে আমাদেরকে আমার বাবার নামে, আমি শিপলু আমার সঙ্গে কথা বলেছে যে বাবার নামে কোনো প্রাতিষ্ঠানিক কোনো যেটা থাকে সেটা মানে তার একটা যদি করেন তাহলে আমার বাবার যেটা থাকে, তো এটা সত্যি কথা। এবং এটা কিন্তু বেসিক্যালি ওনারা এটা কিন্তু ট্রাফিক পুলিশ পয়েন্ট। তো এটা যখন এদিকে এই পয়েন্টটা যখন আপনার বিভাজন হয়ে যাবে, ডিভাইডার হয়ে এটাকে, তখন তো আবার এটা তো আমরা এই ধরনের নেতৃবৃন্দের নামে যেটাই করি না কেন এটা যাতে পারমানেন্ট স্থায়ীভাবে হয় এবং এটা যাকে সম্মান করবেন ভালোভাবে সম্মান করা উচিত। আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তো এটা যদি তা তো আজকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, অলরেডি তো তারা চত্বর ঘোষণাই দিয়ে দিচ্ছেন। আমাদের পরিষদের মিটিংয়ের আগে, পরিষদের সবার আগে আমরা সিদ্ধান্ত কী নেব না, আমরা কিন্তু এই পয়েন্টের নাম কিন্তু কোনো কিছু বলে নাই, আমরা নগর পয়েন্ট বলে রেখেছি। যখনই সিদ্ধান্ত যদি এইটাই হয়ে থাকে আমার তো কোনো আপত্তি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা কেউ আমাকে বলে দেয় নাই, কিন্তু তো আমি অত্যন্ত দুঃখিত এই জন্য যে তারা সবাই এডুকেটেড, তারা আমার সঙ্গে কথা বলতে পারতেন, আলোচনা করতে পারেন যে বিষয়টা কী। আর এখানে এই পরিষদের অধিকাংশ সদস্যই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। তো যাই হোক, আমার মনে হয় ভুল বুঝাবুঝি যেটাই থাক না কেন, আমার বক্তব্য ক্লিয়ার। আমাদের সবার সিদ্ধান্ত, পরিষদের সিদ্ধান্ত এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেখানেই নামকরণ হয় সেখানেই করা হবে। আপনি ব্যক্তিগতভাবে ওনার মৃত্যুর পরে আমি স্বপ্রণোদিতভাবেই বলেছি। তো এখন সেটা করতে গেলে আমি আমার পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে, স্থান ঠিক করতে হবে কোন জায়গায়। এবং ইতিমধ্যে এইটা নাম বলার পরে পরে আশ্চর্যজনকভাবে চতুর্দিক থেকে নামকরণের জন্য আমার কাছে যে তালিকা এবং আমি কাউকেই খাটো করে দেখতেছি না, সবাই আমার শ্রদ্ধেয়, কিন্তু এই বিষয়টা তো অনুধাবন করার বিষয় আছে এবং এটা আলোচনার বিষয় আছে। স্থানীয় যে এখানকার এমপি বা মন্ত্রী আছেন যিনি, তার সঙ্গেও একটু আলোচনার বিষয় আছে। তিনিও কিন্তু আমাকে বলেছিলেন কামরান ভাই মারা যাওয়ার পরে